আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর জলে ভেসে বৃষ্টির জলে পুরো ভেসে গেছে। উত্তম দে তুলে ধরছি প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভিতে কলকাতার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ তুলে ধরছি। বিপর্যস্ত কলকাতার খবর। রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। এই হচ্ছে মেট্রো যাওয়ার জন্য কোনো রাস্তাই নেই, পুরো জলে টানা বৃষ্টিতে কলকাতা। দেরিতে ট্রেন, অবস্থা দেখুন, সীমিত মেট্রো পরিষেবা। তাই নয়, কলকাতা কি দোকানের অবস্থা, কোটি কোটি টাকা লস। দোকানের যা পরিস্থিতি, দোকান সব ভেসে গেছে জলে। কাল থেকে তুমুল বৃষ্টির জন্য ইতিমধ্যেই কলকাতা যেন ভেসে গেছে। এবার জল জমেছে সব থেকে পুরাতন নামকরা বড় বাজারের অবস্থা দেখুন। জল আরো মোটামুটি 3 ফুট উপরে ছিল। পাম্পের মধ্যে নামিয়ে, পাম্প দিয়ে নামিয়েও কিছুই হচ্ছে না। কি অবস্থা! এখানকার স্থানীয় বাসিন্দারাও নাজেহাল। আর বুঝতে পারছেন কলকাতাবাসী তারা লন্ডন কলকাতা নয়, কলকাতার অবস্থা আরো শোচনীয়। লন্ডনে কোনোদিন জল জমে না, কিন্তু কলকাতাতে জল জমছে দেখুন। শুধু তাই নয়, কলকাতার সমুদ্রের মধ্যে আছি, হঠাৎ করে কলকাতা বাসীকে বাড়ির বাইরে না বেরোনোর নির্দেশ। মানুষের অনেক ক্ষয়ক্ষতি, প্রত্যেক দোকানে খবর প্রতিবাদী চ্যানেল। এটা হচ্ছে বড় বাজার। বাংলার তো বটে, বড় বাজারে এখন পর্যন্ত একটাও দোকান খুলতে পারেনি। প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভি। আমরা এখন কতটা জলের মধ্যে আছি দেখুন। এটা হচ্ছে বড় বাজার কলকাতা, ঠিক আছে? বড় বাজার কলকাতা যদি এরকম অবস্থা হয়, কলকাতায় এই দেখুন কতটা জলের মধ্যে আছে। তারপরে দেখুন কি অবস্থা, আবারও হয়তো আমরা ভেসে গেলাম, ভেসে গেলাম, আমাদের কিছু নাই। ধরো আমাকে, এ নিয়ে কলকাতা বাসী এই হচ্ছে দেখুন কি অবস্থা। মনে হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো গো। বাস গাড়ি আসছে তখন সমুদ্রের ঢেউ, সমুদ্রের ঢেউয়ের মতো লাগছে একেবারে। কখন কতদিন পরে হলো? অনেকদিন পরে হলো এটা, না? এর আগেও হয়েছে। मिनी वाला लगा हुआ। हाँ, मिनी 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 डूब गया, नहीं डूबा। बहुत ही दुख का बात है। আরে ওর সাইকেলটা দেখো, সব নোংরাতে একদম সাইকেলটা জ্যাম হয়ে গেছে। সমুদ্র ঢেউয়ের মতো দেখুন রাস্তার মধ্যে। এই দেখুন মনে হচ্ছে সমুদ্রের ঢেউ। এই দোকানগুলো থাকবে সব জলে একবারে যাতা ব্যাপার। দেখুন বড় বাজারে কি অবস্থা। আজকে আমি সকাল থেকে পুরো কলকাতা ঘুরে হয়ে গেল প্রায়। ধর্মতলা থেকে শুরু করে নিয়ে চন্দন, কি অবস্থা দেখুন। এটা হচ্ছে বড় বাজার। প্রত্যেক দোকানে, বড় বড় দোকানে জল মোটামুটি 1 কোমর, 3 ফুট 4 ফুট করে। দোকানের যা মালের অবস্থা, তাতে প্রচণ্ড ক্ষয়ক্ষতির মধ্যে আছে দোকান ব্যবসায়িকরা। সত্যি খুব দুঃখের কষ্টের মধ্যে মনে হচ্ছে এরা আছে। বড় বড় দোকান কান্না করছে, এত জল 4 ফুট 5 ফুট পর্যন্ত জল ডুবে গেছিল। জলে সব মাল সবারই ভাসছে।
এই মুহূর্তে আমরা পুরো জলে ডুবে আছি, তার কারণ কলকাতা এসেছি। এই হচ্ছে মেট্রো চলছে, এই তো মেট্রো চলছে, দেখুন দেখুন। এবার মেট্রো থেকে যাব, তার কোনো রাস্তা নেই, কি করা যায় বলুন তো? এই দেখুন কি অবস্থা, 5 কিলোমিটার পর্যন্ত আমরা এইভাবেই এলাম, বাস আর এগিয়ে গেল না। এই দেখুন এই ছেলেগুলো কত অসহায়, যেতে পারছি না, এসব ছেলেগুলোকে দেখেই মনে লাগছে, ফেস দেখলে মনে হচ্ছে কত 2-3 দিন খাইনি। দেখুন তো, অফিস যেতে পারবো না, কাজ নাই, ছুটি আছে, কি করবো? তাই তো। দিনে তো কি করবো? আচ্ছা। করার নাই তো। আচ্ছা এত বৃষ্টি তোমার রাত থেকে আচ্ছা, বৃষ্টি। এইরকম কি দাদা প্রায় হয় নাকি, না কি ব্যাপার? হ্যাঁ, যখন বৃষ্টি হয় তখনই তোমার পুরো ই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, খুব দুঃখের ব্যাপার না? প্রচুর বৃষ্টি। তবে অনেক কষ্ট মানুষের। এই দেখুন এই দেখুন এই দেখুন মাছ কত বড়। জল টালাপত্র তো জলে পুরো ভেসে গেল। এই জল আমি ছোটবেলা দিয়ে কোনোদিন দেখিনি, যে এরকম জল যেখানে আমাদের ওই পাড়ায় জল জমে গেছে, এটা দেখিনি। কারণ আমাদের আদিগঙ্গার পাশে হলো আমাদের পাড়া, শুধু ন্যাচারাল জলটা আদিগঙ্গায় নেবে, কিন্তু সেইখানেও জল জমে রয়েছে, আদিগঙ্গা জল নিতে পারছেন না, পুরো ভরে রয়েছে। এটা আমি ছোটবেলার থেকে দেখিনি। 78-এ একটা বন্যা হয়েছিল কলকাতায়, তখন দেখেছিলাম, তখন আমরা ইয়াং ছিলাম, ঘাড়ে করে করে সব পরিষ্কার করে স্কুল বাড়িতে নিয়ে এসেছিলাম। এখন অনেক জায়গায় যারা গরিব মানুষ রাস্তার ধারে বা যারা লো লাইন এলাকায় থাকে, তাদের অনেক স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে, সেখানে রয়েছে। আমরা কর্পোরেশন থেকে এবং থানার থেকে বলা হয়েছে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে, কিন্তু জল যদি আর বৃষ্টি না হয়, আমরা আশা করছি যে আজকে রাত্রির মধ্যে জলটা নেমে যাবে।
দাদা শহর আমি কলকাতায় জন্মেছি, এত বড় হয়েছি, এরকম মেঘভাঙা বৃষ্টি দেখিনি। আমি খবরের কাগজে পড়ছিলাম উত্তরাখণ্ড, কাশ্মীর, ওইসব জায়গায় নাকি এরকম মেঘভাঙা বৃষ্টি হয়। আজকে সেটা কলকাতায় দেখলাম যে 5-6 ঘন্টায় 300 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি। এটা একটা ভয়াবহ বৃষ্টি, যেটা এর আগে কোনোদিন আমরা দেখিনি। এই বৃষ্টির ফলে হয়েছে সমুদ্র উত্থাল, নদীতে টগমগ জল যাচ্ছে না, নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে। আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে, কিন্তু সেটা আবার ব্যাকফ্লো হয়ে চলে আসছে। আমরা লক গেটগুলো খুলে দিয়েছিলাম, কিন্তু সেখান থেকেও ব্যাকফ্লো হয়ে চলে আসছে। 1:30টার সময় একটা বড় বান আসার কথা আছে, সেই বানটা চলে গেলে হয়তো সন্ধ্যের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারবো, যেটা নদী নিতে পারবে। আলটিমেটলি আমরা যেখানেই জল ফেলি, কলকাতার জলটা পড়বে গিয়ে খালগুলোর থেকে যাবে নদীতে, নদীর থেকে যাবে সমুদ্রে। এই সবটাই ভরে রয়েছে, টুইটুম্বুর হয়ে রয়েছে। আমি কলকাতাবাসীকে বলবো, আজকের দিনটা দয়া করে বাড়ির থেকে বেরোবেন। অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে, যেখানে আমাদের লাইটগুলো জ্বলছিল না, কিন্তু যাই হোক, কোনো মিটার ঘর নিচে ছিল, কোথাও রাস্তার ধারে ফ্রিজ ছিল। এগুলো সব থেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার দিক থেকে নিয়ে ওই সমস্ত জায়গায়। 109 নম্বর ওয়ার্ড, 108 নম্বর ওয়ার্ড, 106 নম্বর ওয়ার্ড, এই জায়গায় বৃষ্টি হয়েছে। 109, 108-এ তো ড্রেনেজ সিস্টেম নেই। আমাদের যেখানে পাম্পিং স্টেশন আছে সেখানেও জলগুলো, আমাদের যে পাইপ আছে সেই পাইপ দিয়ে জল যাবার একটা ক্যাপাসিটি আছে, যেটা 20 mm পার ঘন্টা। 300 mm জল যেতে গেলে এমনি স্বাভাবিকভাবেই কত ঘন্টা লাগে। আর সেই জলটা ফেলছি যখন ক্যানেলে, সেই জলটা আবার ব্ল্যাক ফ্লো হয়ে চলে আসছে, কারণ সব ভর্তি। চারিদিকে, কলকাতার চারিদিকে নদী নালা যত আছে সব ভর্তি হয়ে গেছে। তো এই জলটা যতক্ষণ না ন্যাচারালি কমে যাবে, নদী নালার জলটা যতক্ষণ না সমুদ্রে গিয়ে পৌঁছবে, ততক্ষণ এই জলটা কমবে খুব আস্তে আস্তে। তাই আমরা সবাই প্রতীক্ষা করছি। আমাদের পুরো টিম সকাল থেকে লেগে আছে। আমার MMIC তারক সিং, আমাদের কমিশনার, আমাদের SOTID সবাই রাস্তায় রয়েছে। আমিও রাস্তায় ঘুরে এসে এই কন্ট্রোল রুমে এলাম। আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু প্রকৃতির হাতে আমরা সবাই একেবারে অবশ। আমরা প্রকৃতির সাথে লড়াই করতে পারি না। এই অবস্থায় সাধারণভাবে যদি বৃষ্টি হয়, কলকাতায় জল জমার কথা নয়, যেভাবে পলি পরিষ্কার হয়েছে, কিন্তু একটা অ্যাবনর্মাল বৃষ্টি হয়েছে। আর মানুষ, আমাদের যে কনজারভেন্সি ওয়ার্কারদের বলবো, যে গালিপিটগুলোকে পরিষ্কার করে দিলে যে প্লাস্টিকগুলো গিয়ে জমছে, বা পুজো কমিটির সামনে যে প্লাস্টিকগুলো গিয়ে জমছে, সেইগুলোকে পরিষ্কার করে দিলেও আস্তে আস্তে জলটা কিছুটা হলেও কমে যাবে। অনেকগুলো জায়গায় কমে গেছে অলরেডি। আর আমি বিশ্বাস করি যে যদি আরো প্রবল বৃষ্টি না হয়, তাহলে আজকে রাত্রির মধ্যে জলটা বেশিরভাগই জায়গায় নেমে যাবে। এই জল আমি ছোটবেলা দিয়ে কোনোদিন দেখিনি, যে এরকম জল যেখানে আমাদের ওই পাড়ায় জল জমে গেছে, এটা দেখিনি। কারণ আমাদের আদিগঙ্গার পাশে হলো আমাদের পাড়া, শুধু ন্যাচারাল জলটা আদিগঙ্গায় নেমে গেছে, কিন্তু সেইখানেও জল জমে রয়েছে। আদিগঙ্গা জল নিতে পারছে না, পুরো ভরে রয়েছে। এটা আমি ছোটবেলার থেকে দেখিনি। 78-এ একটা বন্যা হয়েছিল কলকাতায়, তখন দেখেছিলাম। তখন আমরা ইয়াং ছিলাম, ঘাড়ে করে করে সব পরিষ্কার করে স্কুল বাড়িতে নিয়ে এসেছিলাম। এখন অনেক জায়গায় যারা গরিব মানুষ রাস্তার ধারে বা যারা লো লাইন এলাকায় থাকে, তাদের অনেক স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে, সেখানে রয়েছে। আমরা কর্পোরেশন থেকে এবং থানার থেকে বলা হয়েছে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে। কিন্তু জল যদি আর বৃষ্টি না হয়, আমরা আশা করছি যে আজকে রাত্রির মধ্যে জলটা নেমে যাবে। उसके बाद नहीं, और वो नहीं, बात कर रहे हैं।
দাদা প্রচন্ড জল এবছরে, তো ওরা কি বলবেন কি বলবেন? প্রচন্ড জল আমি আমার জন্মের থেকে এত জল আমি কোনোদিন দেখিনি শিলিগুড়িতে, বিশেষ করে সব জায়গায় জলে জল হয়ে গেছে। জল হয়েছে, কিন্তু আমার শিলিগুড়িতে এত জল হয় কোনোদিন রেসপেক্ট করিনি। তো কি বলবেন, মানুষের কতটা সমস্যা হবে? আপনাদের সমস্যা আছেই, জলের জন্য সমস্যা হবেই, যতটা ওয়েলকাম করা যায় আর কি করা যাবে, কিছু করার নেই, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে কিছু করার নেই, এটা মেনে নিতে হবে সবাইকে। তো এই জল নামতে আপনার কি মনে হয় কতক্ষণ লাগবে? না, টাইম লাগবে, কারণ যেহেতু আমাদের জলটা আমাদের খালে ফেলতে হয়, তো সেই জায়গাটা নেই, খাল পুরো ভর্তি, পাম্প চলছে কিন্তু জলটা কমছে কম। আকাশের অবস্থা এখনো খারাপ রয়েছে, খারাপ, মানে কি হবে বলা মুশকিল। এর পরবর্তী কোনো পদক্ষেপ নিয়েছেন আপনারা? কিসের পদক্ষেপ? দুর্যোগের সঙ্গে কোনো পদক্ষেপ নেওয়া যায় নাকি? কোনো বিকল্প কিছু আছে? দুর্যোগের সাথে কোনো বিকল্প নেই, মানে বলতে পারেন যে অলরেডি আমাদের এটা মেনে নিতে হবে, সকলকে এটা মেনে নিতে হবে। দর্শকরা আসবে এই জল নিয়ে? হ্যাঁ, দর্শক আসবে, একটু কম আসবে হয়তো, কিন্তু দর্শক আসবে। আপনার নামটা? আমার নাম সুবিধ ধর। একটু সাইড দেবেন। আরে বাপ, এত জল নাকি? দেখো আমাকে এখানে ছেড়ে দেবে। হ্যাঁ, এখানে ছেড়ে দেবে। হ্যাঁ, ওখান থেকে এখানে ছেড়ে দেবে। এগিয়ে চলো। सकाल देखिए गाड़ी के अंदर पानी भर गया है, भाई कैसे जा रहे हैं पूरा पानी से। ये देखिए भाई, राहुल गाड़ी साइड आओ। हट जाओ। गाड़ी के अंदर पानी भर गया पूरा। गाड़ी के अंदर पानी आ गया। तू ऑफर में না, বাড়ির ভেতরে কেন জল থাকবে? সামনে রাস্তায় কিন্তু বাড়ি উঠলো।